আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে জান্নাতে যাওয়ার 5টি আমল তুলে ধরছি। তিরমিজি শরীফ আল জুমআ আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক অধ্যায়ে তার 434 নম্বর পরিচ্ছেদে হাদিস নম্বর 616 আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم رواه الترمذي। এই হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবার 5টি আমল উম্মতদেরকে বলেছেন। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বয়ান করেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেদায়ী হজের ভাষণে বলতে শুনেছি। নবী পাক সাহেবে লৌলাক আলাইহি তাহিয়াত ওয়াস সানা বলেন, যেই উম্মতের মধ্যে এই 5টি আমল থাকবে সে উম্মত হবে জান্নাতি। নবী পাক ইরশাদ করেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, প্রথম আমল হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আমল ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করো। তৃতীয় ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা পালন করো। চতুর্থ ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা আপন ধন সম্পদের যাকাত প্রদান করো। পঞ্চম ওয়াতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের হুকুম প্রদানকারীদের অনুসরণ করো। এই 5টি আমল যদি তোমরা করো তাহলে তোমরা তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই 5টি আমল করে তোমরা আপন প্রতিপালকের জান্নাতে প্রবেশ করে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আমল জান্নাতে যাওয়ার বললেন। 1, আল্লাহকে ভয় করা। দ্বিতীয়, 5 ওয়াক্তের নামাজ আদায় করা। তৃতীয়, রমজান মাসের রোজা পালন করা। চতুর্থ, ধন সম্পদ থেকে যাকাত প্রদান করা, যাকাত বার করা। 5 নম্বর, হুকুম প্রদানকারীদের অনুসরণ করা, যার ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম বলেছেন যে মুজতাহিদের অনুসরণ করা। এই 5টি আমল যার মধ্যে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি জান্নাতের হকদার বা সেই ব্যক্তি যাবে জান্নাতে। সুতরাং আমাদের সকলকে এই 5টি আমল করার চেষ্টা করতে হবে। আমরা যদি এই 5টা আমল করতে পারি ইনশাআল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতবাসী হবে যার মধ্যে এই 5টি আমল থাকে।